ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ সহকারে শুনো। দুনিয়ার টাকা, সম্পদ, অর্থ, ঘর বাড়ি, জায়গা সম্পত্তি, সব জিনিসের ভাগ মানুষের মানুষের সম্পত্তির ভাগ মানুষ নেয়, আপনজন নেয়, ছেলে সন্তান, স্ত্রী। দুনিয়ার সম্পদ, অর্থ, টাকা পয়সা, জায়গা, ব্যবসা বাণিজ্য সব কিছুর ভাগ কেউ তোমার নিয়ে নেবে, আমার নেবে। কিন্তু দিন ইসলামের এলেম এবং দিন ইসলামের আমল যেগুলো আমরা করব, আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলো আমরা মেনে চলব, তার ভাগ কিন্তু কেউ নেবে না। আর যদি কাউকে আমরা যদি কাউকে দিন ইসলামের এলেম, জ্ঞান, আমল এই সমস্ত বিষয়ে যদি আমরা কাউকে জানিয়ে দিই, বলে দিই, তাদের লাভ হবে, কিন্তু আমার ভাগ থেকে কাটা হবে না। দিন ইসলামের জ্ঞান, শিক্ষা, আমলের ব্যাপারে, সুন্নতের ব্যাপারে, আল্লাহর হুকুম, নবীর সুন্নত কী আছে, এই সমস্ত জিনিস যদি আমরা অন্যদেরকে জানিয়ে দিই, তাহলে আমাদের স্টক থাকবে। আমার থেকে কমিয়ে অন্য কাউকে আল্লাহ দেবে না, তাদেরকেও তাদের দেবে। তারা যদি আমল করে দিন ইসলামের উপরে, তাদেরকে আমি জানিয়ে দেবো, বলে দেবো, শিক্ষা দেবো, তাদেরকে আল্লাহ তাদের বদলা অনেক দেবে। এবং আমার নেক আমল বদলা আল্লাহ আমাকে তার থেকেও বেশি দেবে। যাদেরকে আমি দিন ইসলামের শিক্ষা দেবো, জ্ঞানের ব্যাপারে বলে দেবো, তাদের থেকেও আমাকে বেশি দেবে। এবং তারা যত নেক আমল করবে আমার কথা শুনে, তোমার কথা শুনে, তাদের নেক আমলের বদলার থেকে কিছু পরিমাণ ভাগ আল্লাহ আমাকেও দেবে, আমাদেরকে দেবে, যারা দিন ইসলামের শিক্ষা লোককে দেয় বা দিন ইসলামের ব্যাপারে লোককে জানিয়ে দেয়। জি, ওই জন্য দিন ইসলামের কথাকে মনোযোগ দিয়ে শুনো, আমল করো, আর আমল করার নিয়তে শুনো, ইখলাসের সঙ্গে শুনো, যাতে করে নিজেদের আমরা লাভবান হতে পারি। গাফলতির সঙ্গে শুনোনি, বারবারই বলি, গাফলতির সঙ্গে শুনলে লাভ হবে না, ক্ষতি হবে। শুনো, তিরমিজি শরীফের হাদিস, এদিকে ধ্যান দাও। তিরমিজি শরীফের হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের সকলের মধ্যে আমার নিকট সবচাইতে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সর্ব অপেক্ষা নিকটবর্তী ওই সমস্ত লোক হইবে, যাহারা তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী হইবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আরেকবার শুনি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, তোমাদের সকলের মধ্যে আমার নিকট সবচাইতে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবথেকে বেশি কাছে থাকবে, সবথেকে আমার নিকটবর্তী থাকবে ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত লোক হইবে যাহারা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী। তোমাদের মধ্যে যে সমস্ত লোকের চরিত্র, আখলাক, কিরদার সবথেকে যার বেশি ভালো হবে, সে কিয়ামতের দিন সবথেকে আমার কাছে থাকবে, অর্থাৎ আমার নিকটবর্তী থাকার জায়গা পাবে, আমার নিকটে থাকার জায়গা পাবে। জি, আমার নবীর পরশ হবে। পরশ মানে বুঝো, যেমন আমরা বলি যে আমার পাড়া প্রতিবেশীর লোক, আমরা যারা আশেপাশে বাস করি, জি, আমার ডানে বাঁয়ে সোজাসুজি চারদিকে যে 5, 7, 10টা ঘর থাকে, তো আমরা কি বলি, আমার পড়োশি, আমার পাড়া। সেই রকম যাদের আখলাক চরিত্র খুব সুন্দর হবে তোমাদের মধ্যে, নবীজি বলছে, সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলছে এবং আমাদেরকে উদ্দেশ্য করে বলছে, পুরো উম্মত, যত মানুষ আমার নবীর পরে আসবে সবাই নবীর উম্মত, ঠিক আছে? যারা আল্লাহর এবং আল্লাহ রসুলের উপর কালেমা পড়বে, ঈমান আনবে, তাদেরকে বলা হয় ঈমানওয়ালা। তাদের জন্য আমার নবীর সাফাত, তাদের জন্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে সাফাত করবে, মানে সুপারিশ করবে। তো
মুমিন যারা হবে, মুসলমান যারা হবে, যারা কলেমা শাহাদতকে গ্রহণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা পড়ার পরে নেক আমল করবে, এবং তার থেকেও বেশি সবচেয়ে বড় জিনিস যেটা উত্তম চরিত্র, আখলাক যার সুন্দর হবে, কথাবার্তা এবং চলা বলা দেখা সমস্ত দিক থেকে, যার দ্বারাই কখনো কেউ আশেপাশের লোক বা এমনকি জীবজন্তুরও কষ্ট পাবে না, যার মুখের কথাতে, যার কোনো রকম কুকর্মের দ্বারাই, জি, বা চোখের দ্বারাই, অনেকে দেবে চোখ রাঙিয়ে কথা বলে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক পৃথিবীর সবার থেকে বেশি ভালো ছিল। ওই জন্য জান্নাতে বলেছে 5টা নবীর সিফাত দেওয়া হবে জান্নাতীদেরকে, জান্নাতি পুরুষদেরকে 5টা নবীর সিফাত দেওয়া হবে। 1 নম্বর, আদম নবীর মতন কাঁধ দেওয়া হবে, উচ্চতা 130 ফুট। আর হুসনে ইউসুফ আলাইহিস সালামের মতন রূপ দেওয়া হবে, সৌন্দর্যতা। আর কলবে দিল দেওয়া হবে যে দাউদ আলাইহিস সালামের মতন। আর বয়স দেওয়া হবে ঈসা আলাইহিস সালামের মতন, 33 বছর বয়স, স্থায়ীভাবে 33 বছরের প্রত্যেকটা পুরুষ জান্নাতি হবে, নারীও পুরুষ। এই পুরুষরা 33 বছর বয়স হবে, আর নারীদের বয়স 16 হবে বা 17 হবে, এরকম। আর 5 নম্বর যে গুণটা দেওয়া হবে জান্নাতীদেরকে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন আখলাক চরিত্র, বুঝেছো? হুসনে আখলাক দেওয়া হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন জানা যাবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর যত মানুষ আদম থেকে নিয়ে এসে চলে গেছে, যত উপস্থিত আছে, আর যত কিয়ামতের আগে পর্যন্ত মানুষ আসবে, সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের মালিক, সবথেকে শ্রেষ্ঠ আখলাকের হকদার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা তার উম্মত, আমাদেরকেও আখলাক চরিত্র সুন্দর করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বললেন? তোমাদের মধ্যে থেকে যার আখলাক চরিত্র সব থেকে ভালো হবে, সে আমার নিকটবর্তী হবে, যে উত্তম চরিত্রের অধিকারী হইবে, সে আমার নিকটবর্তী থাকার জায়গা পাবে জান্নাতে। আল্লাহ আমাদের উত্তম চরিত্র তৈরি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।